ঈদ মোবারক। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। সকল শিক্ষার্থীকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। ঈদের আনন্দ তো থাকবেই, সকলের প্রতি শুভেচ্ছা রইল। ঈদ যেন সবার জীবনে অনাবিল আনন্দ বয়ে আনে। এই আনন্দ আমাদের তখনই স্থায়ী হবে যখন আমরা পরীক্ষা একটা ভালো ফলাফল করতে পারবো। সেই আশাবাদ ব্যক্ত করে আমরা ক্লাস শুরু করছি। ধারাবাহিকভাবে আজকে আমরা তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপারে 2 নং প্রশ্নের আনসার কিভাবে করতে হয় সে সম্পর্কে আলোকপাত করব। আমি এর আগেও বলেছিলাম যে 1 নং প্রশ্ন এবং 2 নং প্রশ্ন একই নিয়মে আনসার করতে হবে। 1 নম্বরটা হলো উইথ ক্লোজ আর 2 নম্বর হলো উইদাউট ক্লোজ, অর্থাৎ এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, কোনো শব্দ দেওয়া থাকবে না। তবে ধারণা রাখতে হবে আমাকে এই শূন্যস্থানগুলো পূরণ করার জন্য আমাকে অবশ্যই আর্টিকেলস, প্রিপোজিশনস এবং পার্টস অফ স্পিচ ব্যবহার করতে হবে। তাহলে আমরা 2 নং প্রশ্নটা কিভাবে আমার প্রশ্নপত্রে থাকবে আমি এটা প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে লেখা আছে কোয়েশ্চেন নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। এখানে কিন্তু এর বাংলা অনুবাদটা আমাকে জানা থাকতে হবে। আমি আরেকবার বলছি, তোমরা জেনে নাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড, উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। অর্থাৎ এই যে টপিকটা আছে এখানে কোন শব্দটা দিলে তোমার অর্থটা, বাক্যের অর্থটা সঠিকভাবে প্রকাশ পাবে সেটাকে কিন্তু ব্যবহার করতে হবে। এই জন্যই এখানে এই সুইটেবল শব্দটা ব্যবহার করা হয়েছে। সুতরাং আমরা আগে অনুবাদটা জেনে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, শূন্যস্থান পূরণ করো উপযুক্ত শব্দ দিয়ে। এখানেও 1 নং প্রশ্নের মতো এ থেকে যে পর্যন্ত মোট 10টি শূন্যস্থান দেওয়া আছে। শূন্যস্থানগুলোতে বাক্যের চাহিদা অনুযায়ী উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এটা কিন্তু এসএসসি এবং দাখিল অর্থাৎ এসএসসি বা সমমান উভয় পরীক্ষার জন্যই কিন্তু একই সিস্টেম, একই নিয়ম। তবে একটু প্রশ্নের যে এই টেক্সটার মধ্যে একটু ভিন্নতা থাকবে। আমাদেরকে মডেল কোশ্চেনগুলো বারবার চর্চা করতে হবে এবং নিজের উপরে আর্টিকেলস, প্রিপোজিশন এবং পার্টস অফ স্পিচ ব্যবহারের পূর্ণ আত্মবিশ্বাস থাকতে হবে এবং অনেক অনেক করে স্টাডি করতে হবে ইংলিশের উপরে। তাহলে আসো আমরা এই 10টা শূন্যস্থান পূরণ করার চেষ্টা করি। এখানে আমরা প্রশ্নটা মুছে দিলাম। আমরা এখন নাম্বার 1 অর্থাৎ এ নাম্বারটা এখানে লিখবো। দেখবো আমরা এখানে কি শূন্যস্থানটা ব্যবহার হয়। আমাকে কিন্তু এটা উপরে লিখতে হবে, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার, আনসার দ্য কোয়েশ্চেন নং 2। এর 10টা থাকবে। এই যে এ নাম্বারটা আমরা দিলাম। এতে কি বসবে দেখো, আমরা এটা পড়ি, খুব সুন্দর করে তোমাকেও পড়তে হবে এটা। বাংলাদেশ ইজ এ ফ্রি ল্যান্ড বাট শি ইজ বেস্ট মেনি প্রবলেমস। এখন এখানে কি শব্দটা দিলে আমাদের এই বাক্যের অর্থটা আসবে? বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাট শি ইজ বেস্ট, সে কি, তার বাংলাদেশ জর্জরিত, বাংলাদেশ আক্রান্ত কিসে? শি ইজ বেস্ট উইথ মেনি প্রবলেমস। তাহলে এ নাম্বারের আনসারটা হবে উইথ, অর্থাৎ বাংলাদেশ বিভিন্ন প্রশ্নের, বিভিন্ন সমস্যার সম্মুখীন বা বিভিন্ন সমস্যায় জর্জরিত। বাংলাদেশ ইজ এ ফ্রি ল্যান্ড বাট বাট শি ইজ বেস্ট উইথ মেনি প্রবলেমস। তাহলে আমরা এখানে উইথ লিখলাম, আমরা এখানে উইথ লিখলাম, উইথ উইথ। তারপরে নাম্বার বি, দেখা গেল যে দ্য ইউজ অফ পলিব্যাগস, দ্য ইউজ অফ পলিব্যাগস অর্থাৎ পলিব্যাগের ব্যবহার ইজ ভেরি গ্রেটফুল রিসেন্টলি
ইট হ্যাজ বিকাম, এখন এই যে গ্রেট, এই গ্রেট এর আগে শূন্যস্থান আছে, তাহলে এ ম্যানি, এ লট অফ, এ ফিউ, এ গ্রেট, এই যে আর্টিকেলের ব্যবহার অনুযায়ী গ্রেটের আগে এ বসবে, অর্থাৎ আর্টিকেল এ আমরা লিখে নিলাম আর্টিকেল এ। তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশ ইজ এ ফ্রি ল্যান্ড বাট she is faced with many problems. The use of polybags is very dreadful. Recently, it has become a great threat. এটা এখানে কি বসবে? আমাদের পরিবেশের জন্য। তাহলে টু, সি নাম্বারে হলো কি টু, টু আওয়ার এনভায়রনমেন্ট। এখন used polybags block the drainage system, এখানে আমরা নির্ধারিত আর্টিকেল দা ব্যবহার করব, দা ব্যবহার করব। ডি নাম্বারে হলো কি দা। আচ্ছা, the use of polybags block the drainage system as a result, যার ফলে the low-lying areas, the lowlands areas, the towns and the cities go under dash water. তাহলে আমরা এখানে কি লিখবো? the law laying areas, অফ লিখবো, অফ এর অর্থ কি এর অফ। তাহলে the law laying areas of towns, এই নম্বরে কি অফ, এই অফ, the towns and the cities go under ডার্টি ওয়াটার। তাহলে গো আন্ডার ডার্টি ওয়াটার, এখানে একটা ক্রস চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে কোনো শব্দের দরকার নাই। এই যে আন্ডার ওয়াটার, আন্ডার ডার্টি ওয়াটার, নোংরা পানি নিচে চলে যায়। যে আমাদের নিম্ন এলাকাগুলো, শহর এবং শহর এলাকার যে নিম্ন জায়গাগুলো আছে, এগুলো কি হয়? আন্ডার ওয়াটার, পানি নিচে চলে যায়। তাহলে দেখা যাইতেছে দ্য সিটিজ অফ আন্ডার ডার্টি ওয়াটার, এখানে এফ নম্বরে আমরা কি লিখবো? একটা ক্রস। এফ নম্বরে হবে কি ক্রস। আচ্ছা, ডার্টি ওয়াটার, এফ নম্বরে ক্রস। দ্য ইউজড পলিব্যাগস অলসো দ্য ফার্টাইল ডেস্ট্রয়েড, ধ্বংস করে দিচ্ছে। কি করছে? ধ্বংস করছে। তাহলে এখানে একটা ডেস্ট্রয় ব্যবহার করতে হবে, করলে ওই শব্দের অর্থটা সুন্দর মতো আসবে। তাহলে ডেস্ট্রয়, ডেস্ট্রয়, যে ডেস্ট্রয়, জি নাম্বার, ডেস্ট্রয়, destroy the fertility of our soil. Our government has already banned, আমাদের আমাদের সরকার has already banned, বন্ধ করে দিয়েছে the production of polybags. এইচ নাম্বারে কি হবে? অফ। এইচ নাম্বারে কি? অফ, ও এফ, অফ, অফ polybags, production of polybags, yet some greedy and এখানে dishonest, এখানে কি হবে? dishonest। তাহলে আমরা greedy and dishonest, 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 কি dishonest, greedy and dishonest businessmen are producing the bags for their own interest. এইচ নাম্বারে হবে the production of polybags, এইচ নাম্বারে কি অফ, এইচ নাম্বারে হলো অফ। আচ্ছা, yet some greedy and businessmen, তো গ্রিডি এখানে dishonest, এখানে কি dishonest, আই নাম্বারে লিখবো dishonest, dishonest businessmen are producing the bags for their own interest, যে নাম্বারে হবে কি ফর, যে নাম্বারে কি ফর। এই তো
এই যে আমাদের 10টা আনসার সুন্দর মতো হয়ে গেল। তাহলে আমরা পরীক্ষার খাতার ভিতরে আনসার দ্য কোয়েশ্চন নাম্বার 2 লিখে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে আমরা সুন্দর মতো উত্তরগুলো লিখে দিতে হবে আমাদেরকে। তাহলে আমরা আরেকবার লক্ষ্য করি যে আসলে এখানে কিভাবে আমরা উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করলাম। বাংলাদেশ ইজ এ ফ্রি ল্যান্ড বাট শি ইজ বেস্ট উইথ মেনি প্রবলেমস। দ্য ইউজ অফ পলিব্যাগস ইজ ভেরি dreadful. Recently, it has become a great threat to our environment. The used poly bags block the drainage system. As a result, the low-lying areas of the towns and the cities go under dirty water. এখানে F নম্বরে cross. The used poly bags also destroy the fertility of our soil. Our government has already banned the production of polybags, yet some greedy and dishonest businessmen are producing the bags for their own interest. তাহলে আমরা লক্ষ্য করলে এখানে দেখতে পাবো যে এ নম্বরে উইথ এটা প্রিপজিশন, বি নম্বরে এ এটা আর্টিকেল, সি নম্বরে এটা প্রিপজিশন, ডি নম্বরে দা এটা আর্টিকেল, ই নম্বরে অফ এটা প্রিপজিশন, এফ নম্বরে ক্রস, আর হলো জি নম্বরে ডেস্ট্রয়টা পার্টস অফ স্পিচ, অফ এইচ নম্বরে অফ এটাও প্রিপজিশন। এই যে ডিসঅনেস্ট এটা কিন্তু পার্টস অফ স্পিচ, আর যে নম্বরে হলো ফর এটা হলো কি প্রিপজিশন। সুতরাং আমরা পূর্ণভাবেই লক্ষ্য করতে পারছি যে 1 নম্বরের মতো 2 নং প্রশ্নের আনসারটাও আমাদেরকে এইভাবে করতে হবে। এখানে কিন্তু ওই যে আর্টিকেলস, প্রিপজিশন এবং পার্টস অফ স্পিচের ব্যবহারই রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করব তোমরা বেশি বেশি করে 1 এবং 2 নং প্রশ্নের আনসারটা বেশি বেশি করে চর্চা করার চেষ্টা করবে, বারবার প্র্যাকটিস করবে। আমরা কিন্তু 1 এবং 2 শূন্যস্থানের ভিতরে ছোট ছোট করে লিখতে পারলেই আমরা কিন্তু 5 করে 10 নাম্বার আমাদের হবে। পূর্ণ নাম্বার পাওয়ার জন্য প্রশ্নপত্রের কোনো আনসারকেই কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না, অবশ্যই এগুলোকে পূর্ণভাবে আনসার করতে হবে। আরেকটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো যদি আমরা প্রিপজিশন এবং পার্টস অফ স্পিচের ব্যবহারের মধ্যে কখনো ভুল করে ফেলি, সেই ভুলটা কিন্তু একটা ভুলের জন্যই 1 নাম্বার কাটা যাবে, অর্ধেক নাম্বারটা কাটা যাবে। যেহেতু এটা 5, তাহলে দেখা যাবে যে অর্ধেক নাম্বার কাটা যাবে, কারণ এটা ওই একটা ওয়ার্ডের জন্যই কিন্তু অর্ধেক নাম্বার করে বরাদ্দ দেওয়া আছে। সুতরাং এই চিন্তাটা মাথায় রেখে সুন্দর মতো আনসার করতে হবে। যদিও অল্প পরিশ্রমে বেশি নাম্বার পাওয়া যাবে, সেরকম একটু ভুলের কারণে কিন্তু বেশি নাম্বারও কেটে যেতে পারে। সুতরাং আমাদেরকে এই প্রশ্নটা সুন্দরভাবে আনসার করতে হবে। আমরা খুব সুন্দরভাবে আমাদের পরীক্ষার খাতায় আমরা যেন আনসারটা সুন্দর করে লিখি, যেন যিনি খাতাটা দেখবেন উনি যেন খুশি হয় যে না, এই শিক্ষার্থী ভালো মতো লিখেছে এবং সে ভালোই পারে বা ভালোই বুঝে। একবারে সুন্দর মতো করে, যেহেতু আমাকে খাতা দেওয়া হবে, খাতা তো আমি অনেক পৃষ্ঠায় পাবো, সুতরাং যদি আমি এইভাবে পৃষ্ঠার উপর অংশে আনসার দা কোয়েশ্চন নং 2 এইভাবে লিখবো, সুন্দর করে লিখে তারপরে আমরা এ বি সি এরকম নিচে নিচে নাম্বারগুলো করে যদি আমরা শূন্যস্থানের ওয়ার্ডগুলো সুন্দরভাবে লিখি, তাহলে আমরা অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবো। আর একটি কথা সবসময় মনে রাখতে হবে যে ইংলিশ যেহেতু একটা বিদেশি ভাষা এবং এটাকে আয়ত্ত করার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। অনেকেই মনে করে যে না, সহজেই ইংরেজিকে শিখে ফেলা যাবে। হ্যাঁ, ইংরেজিকে সহজে শেখা যাবে, কিন্তু চর্চা করতে হবে প্রচুর পরিমাণে। আমরা বলেছিলাম যে ইংলিশ ভাষাকে ভাষার মতো করে শিখতে হবে। এই ক্লাসগুলো শুধু আমরা দিচ্ছি আমাদের পরীক্ষার্থীদের জন্য,
যেহেতু পরীক্ষা সামনে, পরীক্ষার পরে আমরা চেষ্টা করব যে সহজেই কিভাবে ইংরেজি ভাষার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করা যায়, সেই ক্লাসগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। পরীক্ষার নিয়মগুলো পরীক্ষার্থীদের দরকার আছে, যেহেতু এই সিলেবাসেই সকল পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে হবে। সেই জন্য পরীক্ষার প্রস্তুতিমূলক এই ক্লাসগুলো আমরা তোমাদের জন্য দিচ্ছি। 1 নং প্রশ্নের উত্তর গেল, 2 নং প্রশ্নের উত্তর গেল, এখন বাকি আছে 3 নম্বর। এটা আমি বারবার একটু আগ বাড়িয়ে বলি, এর কারণ হলো তুমি যদি তোমার পাঠ্য বই আছে বা যে গ্রামারটা তোমার আছে, তুমি একটু লক্ষ্য করে দেখো যে তোমাকে 3 নং প্রশ্নের উত্তরটা কত সহজেই করা যাবে, এবং তুমি ওটা যদি প্র্যাকটিস করতে থাকো, যেহেতু পরীক্ষা অতি সামনে, সেই জন্য তোমাকে ওই কথাটা আমি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি যে তুমি একটু দেখো যে কিভাবে তোমার 3 নং প্রশ্নের উত্তরটা করতে হবে। তারপরে কিন্তু আমাদের 4 নং প্রশ্ন আছে। 4 নং প্রশ্নের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সেখানে রাইট ফর্মস অফ ভার্বের কথা আছে, যেখানে ভার্বের সঠিক রূপের ব্যবহার করতে হবে। সেই জন্য আমাদেরকে অবশ্যই টেন্সের উপরে দক্ষতা অর্জন করতে হবে। আমি প্রত্যেক পরীক্ষার্থীকে উদাত্ত আহ্বান জানাবো, তোমরা ভালো করে প্রশ্নপত্রটা বুঝে নেওয়ার চেষ্টা করো। সকলের প্রতি শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।